স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব কিছু ফান্ডামেন্টাল স্ট্রং স্টক নিয়ে, যার মধ্যে ফার্স্ট যে স্টকটা, যার নাম হচ্ছে SRF লিমিটেড। SRF লিমিটেড কোন কোম্পানি এবং এদের বিজনেস মডেলটা কি, এটা হচ্ছে ফার্স্ট আমাদের জানতে হবে। SRF লিমিটেডের বিজনেস মডেল হচ্ছে, এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে। কেমিক্যাল সেক্টরের একটা খুব ভালো কোম্পানি যার নাম হচ্ছে SRF। কেমিক্যাল সেগমেন্টটা অনেক বড়, অনেকগুলো সেক্টর রয়েছে কেমিক্যাল সেক্টরকে। এই কেমিক্যাল সেক্টরের হচ্ছে একটা ফান্ডামেন্টালি একটা ভালো স্ট্রং কোম্পানি SRF। SRFের যদি আপনারা চার্ট প্যাটার্ন যদি ফলো করেন, তাহলে আর রিটার্নটা কী আছে তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। একদিনের রিটার্ন হচ্ছে প্রায় 0.30% পজিটিভ রিটার্ন একদিনের। 5 দিনের রিটার্ন কী আছে, 5 দিনের রিটার্ন হচ্ছে মাইনাস প্রায় 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন। 1 মাসের রিটার্ন কী আছে, প্লাস 1%-এর মতন পজিটিভ রিটার্ন আছে। 6 মাসের রিটার্ন কী আছে, 6 মাসের রিটার্ন হচ্ছে পজিটিভ রিটার্ন 5%-এর মতন অ্যাপ্রক্স। 1 জানুয়ারি থেকে রিটার্ন কী আছে, 1 জানুয়ারি থেকে রিটার্ন হচ্ছে মাইনাস 6%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবং 1 বছরে রিটার্ন কী আছে, 1 বছরের রিটার্ন হচ্ছে প্রায় 59%-এর মতন রিটার্ন দিয়েছে। 59% কিন্তু 1 বছরে খুব একটা খারাপ রিটার্ন নয়। যত লং যাবেন তত হচ্ছে আপনারা দেখবেন রিটার্ন আরও বেশি হচ্ছে। ওই জন্য বলা হচ্ছে স্টক মার্কেটে যত রিটার্ন আপনারা যদি নিতে চান, তাহলে আরও বেশি লং পিরিয়ড ধরে হোল্ড করতে হবে। যেরকম 5 বছর যদি যাই, 5 বছরে দেখছেন প্রায় 600%-এর মতন রিটার্ন। 600%-এর মতন রিটার্ন কখন, যে শেয়ারটা ক্র্যাশ করার পরে। শেয়ার তো শুধু বলবো না, পুরো মার্কেটটাই হচ্ছে ক্র্যাশ করেছে। তাহলে মার্কেটটা ক্র্যাশ করার পরেও হচ্ছে 5 বছরে আপনারা দেখছেন প্রায় 600%-এর মতন রিটার্ন। তাহলে কতটা ক্র্যাশ করেছে, তাহলে আপনারা যদি এখানে অ্যানালিসিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন 17%-এর ওপরে, প্রায় 18-19%-এর মতন অ্যাপ্রক্স ধরুন ক্র্যাশ করেছে। 18% ক্র্যাশ করার মতো পরেও 5 বছরে প্রায় 600%-এর মতন রিটার্ন। 100% মানে টাকা ডবল, 600% মানে 6 গুণ রিটার্ন দিয়েছে টাকা। তা আপনারা বুঝতেই পারছেন, যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি বলা হয়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1,10,000%-এরও ওপর রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন 99 সালে লিস্টেড হয়েছে, হওয়ার পরে নিফটিতে সেটা হচ্ছে 1,10,000%-এর ওপরেও রিটার্ন দিয়েছে। SRF একটা খুব ভালো কোম্পানি, ভালো রিটার্ন দিচ্ছে। এবং এই SRF কোম্পানি এখন হচ্ছে 2270 টাকা, 12,000 টাকা, 10-12,000 টাকার ওপরে এর রেট উঠেছে কর্পোরেট অ্যাকশনের পরে। ডিভিডেন্ড বোনাস স্প্লিটের ফলে হচ্ছে এটা আরও সস্তা প্রাইস হয়ে দাঁড়িয়েছে। এটা মাথায় রাখবেন, এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যে আপনারা এটা নিয়ে র্যাডারে রাখতে পারেন, এটা নিয়ে আপনারা হচ্ছে দেখতে পারেন। এবং এই শেয়ারটা, এটা মানে আমি কিন্তু রেকমেন্ড করছি না যে এই শেয়ারটা গিয়ে আপনারা বাই করুন বা সেল করুন, এটা কিন্তু একবারও কিন্তু আপনাদের বলছি না। আপনারা কি করবেন, যে এটা র্যাডারে রাখবেন, এটা নিয়ে আপনারা অ্যানালিসিস করুন। যদি মনে হয় ফান্ডামেন্টালি স্ট্রং আছে, তাহলে আপনারা কেনেন, তাহলে আপনারা কিনতে পারেন। তো এটা নিয়ে আপনারা র্যাডারে রাখুন, অ্যানালিসিস করুন। তারপরের যে কোম্পানিটা হচ্ছে, সেটার নাম হচ্ছে মাদারসন সুমি। মাদারসন সুমি এখন হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল নাম হয়েছে, আগে এটার নাম ছিল মাদারসন সুমি। কেন এটা হলো, তার কারণ হচ্ছে মাদারসন সুমি হচ্ছে কোম্পানিটা হচ্ছে ডিমার্জ হয়েছে, মানে এর যে ওয়্যারিং সেগমেন্ট আছে, ওয়্যারিং সেগমেন্টটাকে এরা আলাদা করেছে। মাদারসন সুমির বিজনেস ফান্ডাটা কি, এটা আপনাদের বুঝতে হবে। বিজনেস মডেলটা কি, মাদারসন সুমির বিজনেস মডেল হচ্ছে, এরা হচ্ছে অটোমোবাইল সেক্টরে কাজ করছে। অটোমোবাইল সেক্টরে যে বিভিন্ন অটোমোবাইলসের গাড়ির যে পার্টস তৈরি হয়, পার্টসগুলো হচ্ছে মাদারসন সুমি তৈরি করছে। এটা হচ্ছে সবথেকে টপেস্ট যতগুলো অটোমোবাইলের পার্টস তৈরি করার কোম্পানি আছে, তার মধ্যে এইটাই হচ্ছে সবথেকে বড় কোম্পানি। আরও কোম্পানি আছে, কিন্তু এটা হচ্ছে টপেস্ট, 1 নম্বর র্যাঙ্ক করছে কোম্পানিটা মাদারসন সুমি। এই মাদারসন সুমি আপনারা দেখছেন 120 টাকা
মানে শেয়ার প্রাইস রয়েছে, কিন্তু এটা আরও বেশি ছিল। তার কারণ হচ্ছে এটাকে ডিমার্জ করেছে। এদের যে ওয়্যারিং সেগমেন্ট আছে, মাদারসন সুমির ওয়্যারিং সেগমেন্টটাকে মাদারসন সুমি তাদের কোম্পানি থেকে আলাদা করে ওটাকে হচ্ছে লিস্টিং করিয়েছে স্টক মার্কেটে। ওটার নাম হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং। এই কারণে এই ডিমার্জারের জন্যই হচ্ছে শেয়ার প্রাইসটা আরও ডাউনে দেখা গেছে, আরও কম দেখা গেছে। তা আমরা বুঝতে পারছেন এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এর মার্কেট মানে গ্লোবাল মার্কেট, এর হচ্ছে বিভিন্ন জায়গায় মার্কেট রয়েছে, এটা ইন্টারন্যাশনাল মার্কেট রয়েছে, একটা বড় কোম্পানি। তো এর হচ্ছে যদি রিটার্ন চার্ট প্যাটার্ন আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন একদিনের রিটার্ন হচ্ছে -0.21% নেগেটিভ রিটার্ন, 5 দিনের রিটার্ন হচ্ছে নেগেটিভ রিটার্ন হচ্ছে প্রায় 2%-এর মতন, এক মাসের রিটার্ন হচ্ছে 0.25% নেগেটিভ রিটার্ন এক মাসে, এবং হচ্ছে 6 মাসের রিটার্ন হচ্ছে প্রায় 46% নেগেটিভ রিটার্ন। আর হচ্ছে 1 জানুয়ারি থেকে আপনার রিটার্ন হচ্ছে প্রায় 46.5%-এর মতন নেগেটিভ রিটার্ন। এবং এক বছরের রিটার্ন কত আছে? এক বছরে কিন্তু নেগেটিভ হচ্ছে 51% নেগেটিভ রিটার্ন। তার কারণটা কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনারা ভাবতে পারেন এফডিতে হলেও আপনারা আর্ন করতে পারতেন, কেন এইটাতে কম? একটা জিনিস মাথায় রাখবেন, আগেও বলেছি এখনও বলছি রিটেল ইনভেস্টরদের, যে কোন ইয়ারে কতটা রিটার্ন দেবে কেউ বলতে পারে না। এই ইয়ারে হয়তো নেগেটিভ, পরের ইয়ারেও হয়তো নেগেটিভ দিতে পারে, তার পরের ইয়ারে হয়তো এমন কামব্যাক করবে যে আপনাকে যে কতটা রিটার্ন দেবে আপনিও এক্সপেক্ট করতে পারবেন না, এতটা ভালো রিটার্ন দিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখন যেহেতু অটোমোবাইল সেক্টরটা স্লো ডাউন চলছে, এই কারণে পারফরমেন্সটা খুব একটা ভালো করছে না। শুধু এই কোম্পানি কেন, অটোমোবাইলের যত সেক্টর আছে আপনারা যদি স্টাডি করেন সবারই একই অবস্থা। এটা হচ্ছে ইন্টারনাল নয়, এটা হচ্ছে এক্সটার্নাল ইস্যু। তো আমরা সবার একসাথে যখন আবার এই সেক্টরটা আবার ঠিকঠাক স্লো ডাউনটা যদি এরা ওভারকাম করে ফেলতে পারে, তখন কিন্তু দেখবেন যে এই মানে অটোমোবাইল সেক্টর হচ্ছে আরও বুম আসবে। এটা বুম আসা মানে সব অটোমোবাইল সেক্টরে বুম আসবে, তখন দেখবেন এটা রিটার্নটা দেবে। এরকম একটা শেয়ার মার্কেটে পুরো একটা সার্কেল ঘুরে আজকে মানে এই সেক্টর হচ্ছে স্লো ডাউন চললে আরেকটা সেক্টর ভালো যাচ্ছে, আবার হয়তো ওই সেক্টরটা খারাপ যাচ্ছে। ঠিক আছে, ভালো খারাপ এরকম কম্বিনেশন করতে করতে যাবে, সব সেক্টর একসাথে ভালো যায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন খারাপ যাচ্ছে, একটা টাইমে এটা ভালো যাবে, আবার যেই সেক্টরটা আজকে ভালো যাচ্ছে আবার আগামী দিনে সেই সেক্টরটা আবার স্লো ডাউন হবে, এইভাবেই চলছে। এবারে যদি আপনারা ম্যাক্সিমাম যদি আপনারা 5 বছরে যদি এটা দেখেন, এই 5 বছরেও কিন্তু সেই একই অবস্থান হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে -42%-এর মতন নেগেটিভ রিটার্ন। এটা কিন্তু মাথায় রাখবেন। তার কারণ কি, এটা কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলে দিই, তাহলে আরও আপনারা বুঝতে সুবিধা হবে। এই যে এতটা মাইনাস দেখছেন, কি মাইনাস দেখছেন মানে তার কারণ হচ্ছে এইটার ভেতরের যে মাদারসন সুমির পার্টটাকে ডিমার্জ করা হয়েছে, এটাকে হচ্ছে আলাদা করার পরে কিন্তু এই জিনিসটা আপনারা দেখছেন। কিন্তু ওই পোর্শনটা যারা পুরানো শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু মাদারসন সুমির কিন্তু ওই শেয়ারগুলো কিন্তু ফ্রিতে পেয়েছে। এটা এই শেয়ারের এগেনস্টে তারা কিন্তু ফ্রিতে পেয়েছে যারা হোল্ড করেছিল মাদারসন সুমি। কিন্তু এত পার্সেন্ট এগুলো কিন্তু ক্র্যাশ নয়। যে এই যে 5 বছরে যে আপনাকে বললাম যে -42%-এর ওপরে যে নেগেটিভ রিটার্ন, এতটা রিটার্ন না, কেন ওই শেয়ারগুলো তারা হচ্ছে পেয়েছে, ওগুলো যদি যোগ করা হতো তাহলে কিন্তু দেখতেন এগুলোর কিন্তু আর কোনো নেগেটিভ রিটার্ন হতো না, এটা কিন্তু পজিটিভ রিটার্ন। ভালো 5 বছরে তো ভালো রিটার্নই, মোটামুটি খারাপ রিটার্ন দেয়নি, ভালো রিটার্নই দিয়েছে 5 বছরে যদি করা হতো। তার মানে যদি এটাকে অ্যাড করা হতো মাদারসন সুমি ওয়্যারিংকে, যেহেতু এটা ডিমার্জ হয়েছে সেই কারণে এটাকে আপনাদের বেশি নেগেটিভ রিটার্ন শো হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা, যেহেতু এটার মধ্যে মাদারসন সুমি ওয়্যারিংটা যুক্ত ছিল, ওটাকে যুক্ত করার পোর্শনটা আলাদা করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এতটা নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে। কিন্তু এতটা নেগেটিভ রিটার্ন নয়, এটা পজিটিভেই আছে রিটার্নটা। তাহলে বুঝতে পারছেন, যেহেতু ওটা এক্সট্রা পাওয়া হয়েছে ওই মাদারসন সুমি ওয়্যারিংটা যেহেতু ডিমার্জ হয়েছে, এই কারণে এটাও একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এটার হচ্ছে আরও ভালো রিটার্ন দেবে, যেহেতু ইলেকট্রিক ভেহিকল সেগমেন্ট ডে বাই ডে গ্রো করছে, সেই কারণে কিন্তু এই কোম্পানিগুলো এখন হয়তো স্লো ডাউন চলছে অটোমোবাইল সেক্টর, কিন্তু ইন ফিউচার কিন্তু এরা কিন্তু আরও ভালো রিটার্ন দেবে, আশা করতে পারেন। যে ওই কারণে যদি যাদের থাকবে তারা কিন্তু হোল্ড করে থাকবেন,
কখনো লসে বিক্রি করবেন না। কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, একটা বড় কোম্পানি, ঠিক আছে। এরা রিসেন্টলি হচ্ছে যে বিভিন্ন এয়ারক্রাফট সেকশনেও কিন্তু এরা যুক্ত হয়েছে। এরা কিন্তু এখন শুধু মানে অটোমোবাইলসের যে গাড়ির পার্টস তৈরি করছে তা না, যে যে বিভিন্ন এরোপ্লেন রয়েছে, প্লেন, হেলিকপ্টার্স আছে বলতে পারেন, সেই সেগমেন্টে কিন্তু এরা কাজ শুরু করে দিয়েছে। ওইগুলোরও হচ্ছে পার্টস এরা তৈরি করতে শুরু করে দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন আস্তে আস্তে এদের বিজনেসটা বাড়াচ্ছে। তার মানে ক্লিয়ার ব্যাপারটা। তাহলে মাদারসন সুমি একটা ভালো কোম্পানি। পরের কোম্পানি যেটা আসছে সেটা হচ্ছে বাজাজ অটো লিমিটেড। এটাও কিন্তু অটোমোবাইল সেক্টরে বিলং করছে একটা কোম্পানি। জানেন অটোমোবাইল সেক্টর হচ্ছে স্লো ডাউন চলছে, কিন্তু এটা বাজাজ অটো হচ্ছে টু হুইলারের সব থেকে টপেস্ট কোম্পানি হচ্ছে বাজাজ অটো লিমিটেড। এবং বাজাজ অটো লিমিটেড এটা একটা নিফটি 50-র একটা কোম্পানি। আপনারা যদি চার্ট প্যাটার্ন দেখেন তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে এটা হচ্ছে আপনার এক বছরের রিটার্ন হচ্ছে এক বছর না, একদিনের রিটার্ন হচ্ছে নেগেটিভ 5%-এর মতন। 5 দিনের রিটার্ন হচ্ছে মাইনাস মানে নেগেটিভ 3%-এর মতন অ্যাপ্রক্স। এক মাসের রিটার্ন হচ্ছে নেগেটিভ 0.59%-এর মতন। 6 মাসের রিটার্ন হচ্ছে পজিটিভ 12%-এর ওপর রিটার্ন পজিটিভ। 1 জানুয়ারি থেকে রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 13%-এর মতন রিটার্ন দিয়েছে। আর অর্থাৎ এক বছরের রিটার্ন হচ্ছে এরা দিয়েছে নেগেটিভ প্রায় 11%-এর মতন। ওই যে বলেছি যে স্লো ডাউন চলছে, ওই কারণে হচ্ছে যেহেতু অটোমোবাইল সেক্টর, দেখতেই পাচ্ছেন যে সব সেক্টরগুলোই অটোমোবাইল যা আছে স্লো ডাউন চলছে, ঠিক আছে। এবারে 5 বছর যদি আপনারা অ্যানালিসিস করেন তাহলে 5 বছরে হচ্ছে 31%-এর মতন রিটার্ন দিয়েছে। তাহলে তুলনামূলকভাবে শেয়ার মার্কেটে যদি বলেন তাহলে এটা কমই দিয়েছে ন্যাচারালি, যেহেতু অটোমোবাইল সেক্টর স্লো ডাউন চলছে। এবং এটার যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন হচ্ছে 1200%-এর ওপরে কিন্তু এটা রিটার্ন দিয়েছে পজিটিভ 1200%-এর মতন। তার মানে বুঝতেই পারছেন 2002-তে লিস্টেড হওয়ার পরেও 2002-তে লিস্টেড হওয়ার পরেও 1200%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে অল টাইম। এখন স্লো ডাউন চলছে বলে অটোমোবাইল সেক্টর 5 বছরে হয়তো বেশি রিটার্ন দেয়নি, কিন্তু আগামী দিনে কিন্তু এই কোম্পানিগুলো আরও ভালো রিটার্ন দেবে। আর এখানটা হচ্ছে আরেকটা বড় কোশ্চেন একটা বলবো আপনাদের ডিটেলসটা নিয়ে, যে এই যে এক বছরে যে একদিনে যে চার্ট প্যাটার্নটা দেখছেন, এই যে ফলো করুন একই রেঞ্জে যাচ্ছে। এই জায়গাটা দেখুন কতটা ক্র্যাশ করে গেছে। এই দেখুন আজকের দিনে এটা ক্র্যাশ করে গেছে। তাহলে কেন এতটা ক্র্যাশ করলো? আজকের দিনে ক্র্যাশ করার একটাই কারণ, সেটা হচ্ছে এই কোম্পানিটার প্রবলেম হয়েছে কি, বাইব্যাক এরা ঘোষণা করেছিল, বাইব্যাক ঘোষণা করার কথা ছিল। ম্যানেজমেন্ট বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে এরা চিন্তা করেছিল বাইব্যাক দেওয়ার কথা ছিল আজকে, কিন্তু বাইব্যাক বোর্ড অফ মিটিং এরা কন্ডাক্ট করার পরে এরা উইথড্রল করে নিয়েছে, পোস্টপন করে দিয়েছে বাইব্যাক অ্যাকশানটা, কর্পোরেট অ্যাকশানটা। তো সেই কারণে বাইব্যাকটা উইথড্রল করে নেওয়ার জন্যই শেয়ারটা অনেকটা ক্র্যাশ করে গেছে আজকে। তা বলে কি কোম্পানি খারাপ না? কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ভালো কোম্পানি আছে। তো এটা একটা মোটামুটি একটা ইভেন্ট এরকম চলে আসে যায়, হয়তো এই ঘটনাতে আজকে হয়তো ক্র্যাশ করেছে, আগামী দিনে আবার যখন এরা বলবে বাইব্যাক হবে তখন হয়তো কর্পোরেট অ্যাকশন দেবে, তখন হয়তো ভালোভাবে এদের মধ্যে বুম দেখা যাবে এটাই। কিন্তু এটা নিয়ে কিন্তু কোম্পানিকে ভাবলে চলবে না যে বাইব্যাক দিচ্ছে না বলে ক্র্যাশ করে গেল, আমরাও এক্সিট করে যাই। এই ভাবনা চিন্তা একেবারে ভুল। এইগুলো কিন্তু স্টক মার্কেটে রেগুলারলি এইসব ঘটনা ইভেন্ট ঘটতে থাকে। তো এটা অতটা ইনভেস্টারদের ক্ষেত্রে অতটা হাইলাইট না করাই ভালো। হ্যাঁ, দিলে ভালো হতো, না দিলে কিছু করার নেই, সবই ম্যানেজমেন্টের ওপর। ম্যানেজমেন্ট যেটা ডিসাইড করবে তাই হবে, এইটাই সব থেকে বড় ব্যাপার। আর ম্যানেজমেন্ট দেয়নি বলে, বাইব্যাক দেয়নি বলে কোম্পানিটা ফ্রড হয়ে গেছে, এটা যদি আপনারা ভাবেন তাহলে এটা ভুল। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, 1 লাখ কোটি টাকার ওপরেও মার্কেট ক্যাপ। আর এর আগেরটাও মাদারসন সুমিও লার্জ ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানি এটা একটা জিনিস ভাববেন যে এইসব কোম্পানিগুলোর
একটা কী জিনিস এটা ভাববেন, যেসব কোম্পানিগুলোর একটা ফান্ডাটা রয়েছে কি, যে আপনার হচ্ছে স্লোলি এরা মুভ করে তার কারণটা কি, স্লোলি মুভ করে হচ্ছে এদের রিটার্নটা মিড ক্যাপ স্মল ক্যাপের মতন কিন্তু অতটা নয়, কিন্তু এটা স্টেডি, কিন্তু এদের মার্কেট ক্যাপটা যেহেতু লার্জ ক্যাপ সেই জন্য রিটার্নটাও সেরকম পাবেন। এসআরএফ কিনতেও লার্জ ক্যাপ, 67,000 কোটি টাকার ওপরে মার্কেট ক্যাপ, দেখতেই পাচ্ছেন। তাহলে এই তিনটে কোম্পানি কিন্তু যেহেতু অটোমোবাইল সেক্টর স্লো ডাউন, সেই কারণে মাদারসন, সুমি, বাজাজ যত এখন স্লো ডাউন চলছে, কিন্তু আগামী দিনে কিন্তু এদের ফিউচার কিন্তু ব্রাইট, এটা কিন্তু মাথায় রাখবেন যে আর এই এসআরএফ হচ্ছে কেমিক্যাল সেক্টর একটা ভালো কোম্পানি, এর পারফরমেন্সও ভালো, তো এটাও একটা ভালো কোম্পানি। এই তিনটে কোম্পানি হচ্ছে আপনারা র্যাডারে রাখুন, এটা নিয়ে অ্যানালিসিস করুন, এবং এটা নিয়ে অ্যানালিসিস করুন, স্টাডি করুন, ফান্ডামেন্টালসগুলো দেখুন, দেখে যদি মনে হয় যে কোম্পানিটা ঠিকঠাক আছে তাহলে আপনারা মুভ করতে পারেন। যে ভিডিও করছি বলে এটা দেখে আপনারা স্টক কিনে নিলেন, তাহলে কিন্তু আপনারা ভালো ইনভেস্টার হতে পারবেন না। এগুলো আপনাদের লার্নিং পারপাসে দিচ্ছি, এটা মানে রেকমেন্ড করার নয়, লার্নিং পারপাসে, মানে কি এগুলো আপনারা র্যাডারে রাখুন, এগুলো নিয়ে স্টাডি করুন, এই জন্য বলা হচ্ছে। তাতে হচ্ছে আপনারা আরও জানতে জানতে আরও ভালো আপনার ইনভেস্টার হয়ে যেতে পারবেন, এই কারণে আপনাদের স্টাডি করতে বলা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।